জুলাই বিপ্লবের রক্ত কি তবে বৃথাই গেল? ভাবছেন দেশ স্বাধীন হয়েছে, অথচ ঢাকার রাজপথে আজ পুলিশ বনাম ছাত্র, নারীর পেটে পুলিশের লাথি, আর জাবেরের রক্তাক্ত শরীর জানান দিচ্ছে ফ্যাসিবাদ মরে নাই, কেবল খোলস বদলিয়েছে। শুক্রবারের পবিত্র জুম্মাবার কেন রক্তাক্ত হলো? কেন ভারত পালিয়ে যাওয়া খুনি ফয়সালের নাম নিলেই তেড়ে আসছে পুলিশ? এই ঘটনার পেছনে লুকিয়ে আছে কোনো এক ভয়ঙ্কর নীল নকশা। ডক্টর ইউনূসের নাকের ডগাতেই কারা চালাচ্ছেন এই টার্গেট কিলিং মিশন? সব উত্তর জানলে আপনার পায়ের নিচের মাটি সরে যেতে বাধ্য। এই যে উপদেষ্টা পরিষদটা যে রয়েছে, এই উপদেষ্টা পরিষদের একটা অংশ শহীদ ওসমান হাদির খুনের সাথে। শুক্রবার পবিত্র জুম্মার দিন, কিন্তু ঢাকার রাজপথ আজ আবারও রক্তাক্ত। ঘটনাস্থল হোটেল ইন্টারকন্টিনেন্টাল। খবর আসছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র আব্দুল আল জাবের গুলিবিদ্ধ। শুধু জাবের নয়, ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা এবং জাকসু নেত্রী শান্তাকেও পুলিশ বুট দিয়ে পিষে ফেলার চেষ্টা করেছে। ভাবা যায় স্বাধীন বাংলাদেশ, রাজপথে দাঁড়িয়ে একজন নারীর শরীরে পুলিশের বুট। ঘটনা কি শুধুই একটি ধাওয়া পাল্টা ধাওয়া, নাকি এর পেছনে আছে এক গভীর কোনো ষড়যন্ত্র? প্রত্যক্ষদর্শীরা বলছেন পুলিশ এবং সাদা পোশাকের কিছু লোক বেছে বেছে হামলা চালিয়েছে। তাদের টার্গেট ছিল সরাসরি জাবের। কিন্তু কেন? জাবেরের অপরাধ কি ছিল? সে কি কোনো জ্বালাও পোড়াও করেছিল? না, তার অপরাধ ছিল সে শহীদ ওসমান হাদির হত্যার বিচার চেয়েছিল। তার অপরাধ ছিল সে ভারত পালিয়ে যাওয়া খুনি ফয়সালকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবি তুলেছিল। খুনি ফয়সাল এখন ভারতে, তার প্রোটেকশন দিচ্ছে কারা? আর দেশে বসেই সেই খুনিকে বাঁচানোর জন্য জাবেরের বুকে গুলি চালাচ্ছে কারা? এই কানেকশনটা বুঝতে রকেট সায়েন্টিস্ট হওয়া লাগে না। ইনকিলাব মঞ্চ যখন দাবি তুলল জাতিসংঘের মাধ্যমে তদন্ত করে ফয়সালকে ভারত থেকে ফিরিয়ে আনা হবে, ঠিক তখনই পুলিশের এই বর্বরচিত হামলা। তবে কি পুলিশ বাহিনীর ভেতরে এখনও ঘাপটি মেরে আছে সেই পতিত স্বৈরাচারের প্রেতাত্মারা, যারা চায় না ভারতীয় এজেন্ডা ফাঁস হোক? দর্শক, ঘটনার আসল টুইস্ট এখনও বাকি। প্রশাসনের ভেতরের সেই কালো বিড়ালদের মুখোশ উন্মোচন করব এক্ষুনি। তার আগে আপনি যদি অন্যায়ের বিরুদ্ধে সত্যের পক্ষে থাকতে চান, তবে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের স্রোত নিউজ। বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের সত্য বলার সাহস যোগায়। আর কমেন্টে জানান এই পুলিশের বিচার আপনি কি চান নাকি চান না। ফিরে আসি মূল ঘটনায়। দেখুন, ডাকসু নেত্রী জুমা এবং জাকসু নেত্রী শান্তা, এরা এই দেশের মেধাবী মুখ। এরা কোনো সন্ত্রাসী নয়। ভিডিও ফুটেজ জুম করে দেখুন কিভাবে তাদের টেনে হিচড়ে রাস্তায় ফেলা হচ্ছে। পুলিশের এই আচরণ কি প্রমাণ করে না যে ইউনিফর্ম বদলালেও দানব বদলায়নি? লজ্জিত হন, ধিক্কার জানান এই ব্যবস্থাকে। বাংলাদেশের সংস্কৃতিতে নারীর গায়ে হাত তোলা চূড়ান্ত অসভ্যতা, আর সেখানে বুট দিয়ে লাথি। প্রশ্ন জাগে, ডক্টর ইউনূস স্যার, আপনি চুপ কেন? আপনার পুলিশ বাহিনী এটা কি করছে? ইনকিলাব মঞ্চের দাবি ছিল খুব সিম্পল, জাতিসংঘে একটি চিঠি পাঠান, ওসমান হাদির হত্যার আন্তর্জাতিক তদন্ত হোক। এই চিঠিতে কার এত ভয়? সরকার কি তবে ভারতীয় চাপের কাছে নতি স্বীকার করছে? শুধু ঢাকা নয়, আঘাত এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেতা সালাউদ্দিন আম্মারের ওপরেও। অর্থাৎ টার্গেট এখন ছাত্র নেতৃত্ব। তারা জানে এই ছাত্ররাই তাদের আসল বাধা। হাদির খুনি ফয়সালকে বাঁচাতে এবং ভারতকে খুশি রাখতে আজ দেশের সন্তানদের পঙ্গু করে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। জাবের এখন হাসপাতালের বেডে যন্ত্রণায় কাতরাচ্ছেন, কিন্তু তার রক্তমাখা শার্ট আমাদের প্রশ্ন করছে, দেশটাকে আমরা দালালের হাতে তুলে দেব? পুলিশ হয়তো বলবে ছাত্ররা হামলা করেছিল, কিন্তু ফুটেজ মিথ্যা বলে না। মিছিল ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। ইনকিলাব মঞ্চের ভাইয়েরা শুধু স্লোগান দিচ্ছিলেন, কোনো ইটপাটকেল ছিল না। তবুও কেন গুলি? এর মানে উপর মহল থেকে নির্দেশ ছিল আজ রক্ত ঝরাতেই হবে। হাসিনার আমলের সেই পুলিশ ট্রামা আমরা এখনো ভুলিনি।
ভেবেছিলাম ৩৬ জুলাইয়ের পর পুলিশ রিফর্ম হয়েছে, কিন্তু আজকের এই ঘটনা প্রমাণ করলো সাপের বিষ এখনও নামেনি। এরা স্লিপার সেল। এরা এতদিন চুপ ছিল, কিন্তু জাবেরের ওপর গুলি চালিয়ে জানান দিল তারা এখনও সক্রিয়। তারা সরকারকে বিব্রত করতে চায়, বিপ্লবীদের শেষ করে দিতে চায়। প্রিয় দেশবাসী, এখনই যদি এদের লাগাম টেনে না ধরা হয়, তবে কাল আপনার আমার নিরাপত্তা বলে কিছুই থাকবে না। জাবেরের গায়ে যারা গুলি, জুমার পেটে যারা লাথি, এটা শুধু তাদের ওপর হামলা নয়, এটা পুরো জুলাই বিপ্লবের চেতনার ওপর হামলা। প্রশাসনকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ছাত্রদের ওপর ধৈর্যের পরীক্ষা নেবেন না। 24 ঘন্টার মধ্যে এই হামলাকারী পুলিশ সদস্যের নাম, পরিচয় প্রকাশ করে গ্রেপ্তার করতে হবে। কোনো ক্লোজড বা তদন্ত কমিটির নাটক আমরা দেখতে চাই না। খুনি ফয়সালকে দেশে ফিরিয়ে আনতেই হবে। আগুন যখন জ্বলেছে, এ আগুন সহজে নেভার না। রাজপথ আবারও উত্তাল হবে। তৈরি থাকুন। এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন বাংলার আনাচে কানাচে। বিশ্ব জানুক আমাদের এই সংগ্রাম এখনো শেষ হয়নি। ইনকিলাব জিন্দাবাদ।